দুর্গাপুরে স্টিল হাউস কলোনিতে বিদ্যুৎ বিভ্রাট থাকায় মোমবাতি জ্বালানোর কারণে আগুন লেগে গেল একটি বাড়িতে। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্গাপুর থানা এলাকার স্টিল হাউস কলোনিতে 2-3 দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিলেন বিমান স্বর্ণকার ও তার ছেলে। সেই মোমবাতি থেকে আগুন লাগে ঘরের পর্দায়। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। দাউ দাউ করে যখন আগুন জ্বলে ওঠে গোটা ঘরে, তখন ছিলেন ঘরে বাবা ও ছেলে। সেই আগুনের লেলিহান শিখায় আহত হয় তারা এবং তেমনি অবস্থায় তারা বাড়ির বাইরে ছুটে আসে। ততক্ষণে প্রতিবেশীরাও বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণে আরো ভয়াবহ হয়ে ওঠে আগুন। প্রতিবেশী পূজা সিংহ জানান, রাত 2টোর সময় হঠাৎ ওই বাড়ির ছেলেটি বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। তারা সবাই বেরিয়ে দেখে আগুন জ্বলছে। চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেল। বাড়ির কর্তা সামান্য সবজি বিক্রেতা। ছেলেটি অন্যের গাড়ি চালায় এবং বৌমা বাড়িতে ছিল না। নিমেষে আগুনে সমস্ত কিছু পুড়ে ছাই হতে দেখলাম। পাশাপাশি বাড়িগুলোতেও আগুন ধরেছিল অল্প, কিন্তু তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সময় ও বাবা বাবা বলে চেল্লাচ্ছিল। তারপরে আমরা বেরিয়ে এসে দেখি ধাও ধাও করে ওদের ঘরটা আগুন ধরে গেছে, আগুনের শিখা বেরাচ্ছে। কটা নাগাদ এটা? ওটাই 2টো 5-10 এরকমের মধ্যেই হবে, কারণ ঘড়ি দেখার তার সময় পাইনি তখন। তাও ওই আন্দাজ মতন 2টো 5-10ই হবে। কারা থাকে এই বাড়িতে? থাকে ওরা বাবা ছেলে ছিল, বৌমা আছে কিন্তু বৌমা ছিল না, বাবা ছেলে ছিল। কি পুড়েছে? মানে পুড়েছে বলতে কিছু নেই, ওদের ঘরে সবই পুড়ে গেছে। ওদের বাড়িতে আর কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। মানে কারো কিছু ক্ষয়ক্ষতি? না, ক্ষয়ক্ষতি বলতে ওর বাবার একটু মুখে টুকে একটু আগুনে ছিটকা গেছিল, তাতে একটু পুড়েছে। ছেলেটারও তাই হাতে ফাতে একটু কলগেট ফলগেট দেওয়া হলো, ফসকা ফসকা পড়ে গেছে, মুখেও ছাল টালগুলো সব উঠে গেছে। বাড়িতে সিলিন্ডার ছিল? হ্যাঁ, সিলিন্ডার ছিল, কিন্তু সিলিন্ডার হয়তো ইয়েটা চাবিটা গলে পড়ে গেছে। এটা খুব জোর আওয়াজ, আর তখন আগুনের শিকাও খুব উঠতে শুরু করেছিল। দমকল বিভাগের এক আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক জানান, আগুন লাগার প্রাথমিক কারণ তারা জানতে পারেন এখানে বেশ কয়েকদিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে। মোমবাতির আগুন থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তারা যথাসময়ে এসে অত্যন্ত দক্ষতার সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকলের একটি ইঞ্জিন আগুনটিকে নিয়ন্ত্রণ করে। আগুনে আহত বাবা ও ছেলেকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কারণ যেটা আমরা বুঝলাম আর কি, এখানে লোডশেডিং চলছে। হ্যাঁ, সেই লোডশেডিং এর কারণে ওরা মোমবাতি ইউজ করেছে। সেই মোমবাতি থেকে হয়তো ইনসিডেন্টটা হতে পারে। ক্ষয়ক্ষতি মানে ওদের যে হাউস হোল্ড আর্টিকেল আর কি, ফার্নিচার বলুন বা ক্লথস বলুন, ইউটেন্সিলস বলুন বা বিভিন্ন ডকুমেন্টস বলুন, সবই নষ্ট, ড্যামেজ হয়ে গেছে। কোনো হতাহত কিছু হয়নি। যেটা যা বললো যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার, ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির হতাহত কেউ হয়নি। আশেপাশে বাড়িতে আগুন ছড়ানোর মানে ছড়ায়নি। আমরা যথারীতি এসে কাজ করেছি এবং আগুন এই মুহূর্তে কমপ্লিটলি নিভে গেছে। কটা ইঞ্জিন এসেছে? আমাদের একটা ইঞ্জিন এসেছে। একটা ইঞ্জিন থেকে 2টো লাইনকে দুপাশ থেকে দিয়ে আমরা আগুনের কাজ করেছি এবং সুন্দরভাবে আমাদের কাজ হয়েছে। কোনো বাড়িতে হতাহত, আমাদের দমকল কর্মচারী কোনো হতাহত হয়নি। বড় ঘটনা হয়তো হতে পারতো। যাই হোক, আমরা সেই জায়গায় পাশাপাশি বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হয়। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।